আপনারা শুরু থেকেই বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে তারা শ্যাডো ক্যাবিনেট করবেন, শ্যাডো মন্ত্রিসভা করবেন। সবচেয়ে বেশি জরুরি কি রাসেল এটা জরুরি ছিল না যে রমজানের শুরু থেকেই একটা বিকল্প বাজার ব্যবস্থা অথবা ধরেন একটা মডেল বাজার ব্যবস্থা, এই ধরনের ঘটনা যে আমরা দেখিনি তা কিন্তু না। ধরেন আপনার মনে আছে কিনা ন্যায্য মূল্যের বাজার আগের বিডিআর বা বিজিবি যাই বলে তারা করেছিল। ক্যান্টনমেন্টের ভিতরে কিছু বাজার থেকে সিএসডি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অল্প অল্প কিছু শোরুম আছে যেখানে ভালো পণ্য ন্যায্য মূল্যে পাওয়া যায়। ফলে আপনি শ্যাডো গভর্নমেন্ট করা মানে শুধু গভর্নমেন্টের ভুল ধরবে জামাত, নাকি এইসব সংকটে একটা উদাহরণও তৈরি করা সম্ভব ছিল আসলে সমালোচনা করার পরেও? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার প্রয়াস অন্তর্ভুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্টদেরকেও অভিনন্দন জানাচ্ছে এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে আমরা এই প্রথম একটা শক্তিশালী বিরোধী দল পেলাম। হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য ভালো, কারণ যত বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে সরকারের জন্য, এটা দেশের জন্য ভালো। সরকারের জন্য ভালো না হলো দেশের জন্য ভালো, সরকারের জন্য ভালো হতে পারে, চেক এন্ড ব্যালেন্স থাকে। হ্যাঁ, সেখানে আপনাকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা ছায়া প্রত্যেকটা মন্ত্রী তৈরি করবেন। হ্যাঁ, করবেন। সেখানে মাত্র সরকার করলো 48 ঘন্টা হলো, এর মধ্যে প্রত্যেক মন্ত্রী ধরে 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 অনেক কাজ শুরু করে দিয়েছেন এবং ওনাদের একটা পলিসি আমরা যতটুকু দেখেছি ওনারা কাজ শুরু করে দিয়েছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়ে শ্যাডো ক্যাবিনেট হিসেবে ওনারা কাজ শুরু করেছেন। হ্যাঁ, এবং কি ওনারা কিন্তু প্রথম দিন থেকে, রমজানের প্রথম দিন থেকে কিন্তু এই গরিবদেরকে খাবার দেওয়া হতে আপনার হচ্ছে তাদেরকে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া, এই থেকে সবগুলো সামাজিক কার্যক্রমগুলো শুরু করেছেন। এবং প্রথম দিন ঢাকা পরিষ্কার করা একটা উদ্যোগ জামাতের আমির গ্রহণ করেছেন। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা দ্রব্যমূল্যের বিষয়টা আসছে, আপনি দেখেন দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে। আজকে আমি একটু আগে একজনের ক্ষোভের একজন মিডিয়াতে, আপনাদের মিডিয়ার সামনে একজন ব্যক্তি বলছেন লেবু হচ্ছে শপথ নিয়েছে ফল হিসেবে, আপেল হিসেবে শপথ নিয়েছে, এবং শশা অ্যাভোকাডো হিসেবে শপথ নিয়েছেন। তার মানে কি লেবুর দাম হয়ে গেছে আপেলের সমান, আবার শশার দাম হয়ে গেছে অ্যাভোকাডোর সমান। তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে দামটা বৃদ্ধি হলো কেন। আমি খুব আশান্বিত ছিলাম, আমি খুব আশাবাদী মানুষ। আমি খুব আশা করেছিলাম এই গভর্নমেন্ট চাইলে, কারণ বাংলাদেশের আপনি জানেন বাংলাদেশের বর্তমানে সিন্ডিকেট এবং হচ্ছে আপনার বাজার যে চাঁদাবাজিগুলো হয় এগুলো কিন্তু 80% কিন্তু সরকারি দলের পক্ষ থেকে এবং সরকারি দলের কন্ট্রোলে হয়। তাহলে আমি মনে করেছিলাম যে প্রথম যেহেতু ক্ষমতা আসছে ওনাদের কর্মীরাও চিন্তা করবে যে আমাদের গভর্নমেন্টকে, যেহেতু আমাদের গভর্নমেন্টের ইলেকশন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে, যদি আমরা জনগণকে একটু স্বস্তি দিতে পারি তাহলে এটা আমাদের গভর্নমেন্টের জন্য ভালো কিছু হবে। দেখেন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, প্রথম হচ্ছে ন্যাচারালি বৃদ্ধি পায়, যেমন চাহিদা বাড়লে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক কথা, এটা হচ্ছে ন্যাচারালি। কিন্তু কৃত্রিম কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সিন্ডিকেট, এবং দ্বিতীয় কারণ হচ্ছে বাজারে চাঁদাবাজি। আপনি দেখেছেন বাজারে চাঁদাবাজিগুলো কিন্তু অনেক প্রক্রিয়া হয় এবং এগুলো কিন্তু হচ্ছে সরকারি দলগুলো বেশিরভাগ কন্ট্রোল করে, সিন্ডিকেটগুলো সরকারি দলগুলো কন্ট্রোল করে। কিন্তু আমরা খুব হতাশ হই যখন একজন মন্ত্রী মুখ থেকে যখন চাঁদাবাজি নিয়ে কথা বলা হয় যে সমঝোতায় যদি চাঁদা দেয়া হয় সেটাকে চাঁদাবাজি না। আপনি এখানে একটা নৈতিক সমর্থন তাদেরকে দিয়ে দিলেন। আমরা এর আগে মন্ত্রীদের মুখে শুনতাম যে সহনীয় মাত্রা ঘুষ খাও, আমার আগের মন্ত্রীরা বলতো সহনীয় মাত্রায় ঘুষ খাও। তাহলে আপনি যখন এই কথাটি বলেন, আমি জানি না আসলে আমরা বিবেকহীনদেরকে মন্ত্রী বানাই নাকি মন্ত্রী হওয়ার পর মানুষ বিবেকহীন হয়, আমার মাথা ধরে না। আপনি দেখেন, আমি শুনেছি, আমি আপনাকে বলি, উনি যেটা বলতে চেয়েছেন যে সমিতিগুলো চাঁদা নেয়, ধরেন জামাতেরও শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে বা ধরেন সাংবাদিক সমিতি আছে, সেটাতে সদস্য হিসেবে যে চাঁদা দেয় সেটাকে আপনি চাঁদাবাজি বলবেন? দেখেন এই পর্যন্ত যারা চাঁদা দেয়, আপনি দেখেন একটা টেম্পো স্ট্যান্ডে দেখবেন, আমি একটা টেম্পো স্ট্যান্ডের একটা টেম্পোকে জিজ্ঞেস করলেন তোমরা যে টাকা দাও তোমরা কি স্বইচ্ছা দাও? আমরা স্বইচ্ছা দিই। কেন স্বইচ্ছা দাও? বললো যে আমরা যদি টাকাটা দিই তাহলে আমাদের এই যে গাড়িতে কাগজপত্র ঝামেলা আছে এগুলো হচ্ছে পুলিশ আর ধরে না, কারণ পুলিশ এবং হচ্ছে যারা নেয় তারা সমঝোতায় টাকাটা নেয়, তাহলে ওরা একটা সিকিউরিটি পায়, সিকিউরিটির কারণে সমঝোতায় টাকাটা দেওয়া হয়। আপনি দেখেন একটা বাজারে লোডিং আনলোডিং হয়, মালামাল লোডিং আনলোডিং হয়, সেখানে ক্ষেত্রে টাকা যখন আপনি যখন সেখানে যখন টাকা দিতে হয় তাকে লোডিং আনলোডিং টাকা দিতে হয়, তারপর গাড়িটা যখন রাস্তায় চলে তখন সেখানে তাকে টাকা দিতে হয়। এই সব কিছু দিতে গিয়ে কিন্তু বাজারে দ্রব্যমূল্যের দামটা কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু চাইলে খুব সহজে পারে। আমি যেদিন সরকার গঠন করেছে এই দিন আপনার যমুনা টিভিতে আমি বলেছিলাম তারেক রহমান সাহেবের আমাদের প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে চাঁদাবাজদেরকে কন্ট্রোল করা, কারণ এটা ওনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। কিন্তু এত বছরের ব্যবস্থা, মানে ধরেন 2 দিনে উনি শেষ করে ফেলবেন, উনি আজকে
আজকে ঘোষণা দিয়েছেন শনিবারেও তিনি অফিস করবেন, নিশ্চিতভাবে এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই তিনি সেসব না, সিদ্ধান্ত এখন কথা হচ্ছে আপনি একটা টিম ওয়ার্ক লাগবে আপনার। আপনি একটা ব্যক্তি পরিবর্তন হলে হবে না, আপনাকে টপ টু বটম এই যে রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমি শুরুতে আপনাকে বলেছিলাম আমাদের রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করা দরকার। আমাদেরকে রাজনীতিবিদদেরকে যাদের পেশা থাকবে না তাদেরকে রাজনীতিতে আনার সুযোগ দেওয়া হবে না। আপনি দেখেন আমাদের রাজনীতির সংস্কৃতি কি? আমাদের রাজনীতির সংস্কৃতি হচ্ছে একজনে যখন কোথাও যাবে, কোনো একটা নেতার সাথে দেখা করতে যায়, 10 জনকে নিয়ে যায়। সে যখন একা যায় তখন নেতা বলে তুমি একা আসছো কেন, 10 জন কই? সে যখন 10 জনকে নিয়ে যায় তখন 10 জনের খরচ তাকে বিয়ে করতে হয়। এই যে রাজনীতির সংস্কৃতিটা পরিবর্তন করতে হবে, এটা যদি পরিবর্তন এখন না হয়, এত সুন্দর আমাদের এত সুন্দর একটা এই গণ অভ্যুত্থানের পরে একটা নতুন সরকার গঠন হয়েছে, এই সরকারের প্রতি তারা একটা বড় একটা সাপোর্ট জনগণের পেয়েছে, এক্সপেকটেশন একটু বেশি, কিন্তু চাহিদা এবং বাস্তবতা যদি ভিন্ন হয়ে যায় তখন জনগণ কিন্তু হতাশ হয়ে যাবে। এই জন্য বিএনপির বর্তমানে যে রাজনীতির সংস্কৃতি আছে, আপনি দেখেন আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এর আগে যারা বিরোধী দল ছিল যেমন আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক কার্যক্রম কিন্তু কোনো পার্থক্য নেই। তারা এই চাঁদাবাজি বা বাজার ব্যবস্থা সিন্ডিকেটকে অপরাধ হিসেবে ধরতো না, কিন্তু এখন যে বিরোধী দল আছে এই বিরোধী দলের কিন্তু এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে খুবই নেই। মানে হচ্ছে আপনি যখন এখন রাস্তায় মাঠে নামবেন তখন তারা এটাকে কিন্তু বড় আকারে ধারণ করবে, প্রকাশ করবে। তাহলে এটা আপনার বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আপনাকে মোকাবেলা করতে হবে। কিন্তু আপনার মন্ত্রীরা যখন শব্দ চয়ন করবে তখন তাদেরকে একটা নৈতিক সমর্থন ফলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন মানে কি শুধুই সরকারের দলের রাজনীতিবিদদের আচরণের পরিবর্তন, নাকি বিরোধী দল যারা তাদেরও পরিবর্তনের কথা আপনি নিশ্চয়ই বোঝাচ্ছেন?